এই বিষয়ে দেখুন, প্রথম যে কোনো ডিজিজ ব্যাপারে আমরা আগে প্রথম জানার চেষ্টা করি কি রোগ কোথা থেকে হয়েছে, হ্যাঁ, কেন এটা হয়। সব থেকে আগে সাবজেক্ট এটা আসুক কি আমাদের নেজাল পলিপস হয় কেন, ঠিক না। যাদের কফের বৃদ্ধি মানে আমাদের কফ পিত্ত বায়ু, এই তিন প্রকারই যে আমাদের শরীর আছে, যাদের কফের প্রকৃতি যে যারা রয়েছে তাদের এই সম্ভাবনাটা হওয়ার চান্সেসটা খুব বেশি থাকে। কারণটা হচ্ছে কি আমাদের এই জায়গাতে আমাদের কফটা জমতে থাকে, ঠিক আছে। কফ যখন মানে মিউকাস যখন আমাদের জমতে থাকে তখন কিন্তু দেখা যায় এই রকম আমাদের একটা পলিপ জন্ম নেয়। বা যারা ধুলোবালিতে কাজ করে, ডাস্টে কাজ করে, তাদের কিন্তু এই রকম পলিপস হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। তো এটা তো আমরা জানলাম কি কফের প্রকৃতি যারা রয়েছে তাদের এটা হয়, বা আমরা ডাস্টে ধুলোবালিতে যখন কাজ করি তখন সেখান থেকে হয়। কিন্তু এর কি সলিউশন একমাত্র অপারেশন আছে? কারণটা হচ্ছে কি দেখুন, আজকে যদি মডার্ন মেডিসিনে যদি বলেন তো তাদের কাছে কোনো চিকিৎসা নেই কি কোনো রোগকে ওরা ভালো করতে পেয়েছে আজ অবধি। কারণটা হচ্ছে কি দেখুন, আজকে যদি আপনার কেটে গেল, তারা কি করে, হয়তো সেলাই করে দিল, কিন্তু চামড়া নিজে থেকে ওটা আপনার হিল হয়, সেলাই থেকে হয় না। আপনার যদি পা ভেঙে যায় আপনি কি করেন, প্লাস্টার করেন, তাতে আপনার কি হয়, হাড় জুড়ে যায় না, কিন্তু হাড় আপনার আস্তে আস্তে করে নিজে থেকে হিল হয়। তো আমরা বারবার একটাই জিনিসই বোঝানোর চেষ্টা করি যে আপনার শরীরের মধ্যে যদি রোগ হয়েছে সেটা নিজে থেকে আপনার হিল হবে। আমাদের যে ভুল রয়েছে ভুলটাকে ঠিক করা হচ্ছে আমাদের কাজ, ভুলকে ঠিক করার হচ্ছে কাজ, এটা হচ্ছে আয়ুর্বেদে। সেটা হচ্ছে কি আজকে ধরুন আপনি পলিপস নিয়ে যে পরিশানটা রয়েছেন, প্রথম তো এটা দেখুন তো আপনি রাত 8টা পর কি আপনি খাচ্ছেন? কেন এই কথাটা আমি বললাম কি যারা কফ প্রকৃতির যে শরীরটা রয়েছে তারা যখন রাত 8টা পর যে আপনি খাওয়া দাওয়া করেন আপনার কফটা কিন্তু আর বেশি করে তৈরি হয়। বা এমনি আমরা বলে রাখি যাদের ক্যান্সার, পলিপস, টিউমার, সিস্ট এই ধরনের যে সমস্যাগুলো তৈরি হচ্ছে তাদের খাওয়ার কি কেন এটা বড় হচ্ছে? কারণটা হচ্ছে কি প্রথম আমরা যে সকাল থেকে রাত 8টা অবধি যে আমরা খাওয়া দাওয়া করি সেটা আমাদের শরীরের জন্য আমরা খাই, ঠিক না। কিন্তু রাত 8টা পর যে আমরা খাওয়া দাওয়া করি সেটা আমাদের শরীরের জন্য হয় না, সেটা আমাদের নেজাল পলিপসের জন্য হয়, ঠিক আছে। তো এইবার ন্যাচুরাল উপায় কি আছে কি আমি পলিপস থেকে ভালো হতে পারবো? যারা দেখবেন যাদের রয়েছে পলিপস রয়েছে তারা সবসময় একটা সর্দি ধাত থাকে, অ্যালার্জি ধাত থাকে, তারা ডাক্তার কাছে যায়, ঠিক আছে, তারা অ্যালার্জি ওষুধ খায় কিন্তু এর সমাধান হয় না। আলটিমেটলি যখন আপনি এক্সরে রিপোর্টটা করবেন পিএনএসে তখন দেখা যায় কি ওখানে নেজাল পলিপস হয়েছে, মানে নাকের মধ্যে একটা পলিপস হয়ে গেছে, যেখানে আপনাকে উপায় বলেছে সার্জারি। তো সত্যি কি আমি সার্জারি করব নাকি সার্জারি ছাড়াও উপায় আছে, সেটা উত্তরটা একদম সার্জারি ছাড়া উপায় আছে কিনা আমরা জানবো। সঙ্গে আপনাদের